এবার ভারতের উপর চটেছে আমেরিকা। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের বেশ কিছু ইস্যু নিয়ে ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে নিয়ে ভাবতে ভাবতে ভারতের খেয়াল নেই নিজেদের দিকেই। আমেরিকার ভারত সংক্রান্ত নতুন ঘোষণায় আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের মুখে চুনকালি অবস্থা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নিজেদের দেশের নাগরিকদের সমস্যা নিরসনে ব্যর্থ একটা রাষ্ট্র সারাক্ষণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক ঢুকিয়ে রেখে বেশ বিপাকেই পড়েছে, যা নিয়ে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এদিকে বাংলাদেশের কাছ থেকে স্বৈরাচার খেতাব পাওয়া শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক উস্কানিমূলক কথা বলছেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আওয়ামীপন্থী প্রবাসীদের সঙ্গে, যা ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। এমনটাই জানা গেছে নিউ ইয়র্কের একটি সূত্র থেকে। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ভারতই হাসিনাকে এই সুযোগ করে দিচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। ভারতে শরণার্থী আইন না থাকলেও সারা পৃথিবীতে নিজের দেশের অসংখ্য নাগরিকদের ছড়িয়ে রেখেছে শরণার্থী হিসেবে। অভিযোগ উঠেছে, আমেরিকা সহ পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাগরিকদের দায় দায়িত্ব নেওয়া তো দূরের কথা, তাদের সম্পর্কে খোঁজ খবর নিতেও নারাজ ভারত। আমেরিকায় থাকা 18,000 ভারতীয় শরণার্থী প্রত্যর্পণ প্রক্রিয়ায় আমেরিকাকে দীর্ঘদিন ধরে অসহযোগিতা করে আসছে ভারত। তারই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। আইসিই জানিয়েছে, সাক্ষাৎকার গ্রহণ, সময় মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে স্বদেশী নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে ভারত। যদিও আত্মপক্ষ সমর্থনে ভারতের বক্তব্য এখনো জানা যায়নি। আইসিইর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 18,000 অভিবাসী ভারতীয়। সর্বশেষ হালনাগাদ হওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার আগেই দেশটির এমন সিদ্ধান্তে এখন বেকায়দায় পড়েছে শরণার্থীরা। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার স্পষ্ট অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ভারতের এই মুহূর্তে অন্যের বিষয়ে নাক গলানোর চেয়ে নিজেদের মান সম্মান রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।